নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ দোলযাত্রা এবং হোলির শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। তো আজকের এই ভিডিও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা মাধ্যমিক দিয়ে এবার ক্লাস 11 বা একাদশ শ্রেণীতে উঠবার জন্য যে প্রস্তুতি চলছে তাদের জন্য। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো তোমরা খুব ভালোভাবেই ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তোমাদের রেজাল্টের জন্য তোমরা অপেক্ষা করে আছো। আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। তো যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে বা পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো, তোমরা যখন একাদশ শ্রেণীতে উঠবে দেখা যাবে যে তোমাদের সেমিস্টার সিস্টেম পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আমি এই গতবার বা 2024 সালে প্রথম সেমিস্টার এবং এই যে গতকাল দিয়ে এলাম সেকেন্ড সেমিস্টারের শেষ পরীক্ষা। তো তোমাদেরও এরকম ভাবে দিতে হবে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার 11-এ থাকবে এবং 12-এ থার্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টার। তো প্রথম সেমিস্টারে তোমাদের বিষয়টা কেমন হবে যে প্রথম সেমিস্টারে তোমরা দেখতে পাবে যে এমসিকিউ এবং ও মার্কশিটে তোমাদের পরীক্ষাটা হবে। অর্থাৎ এমসিকিউ প্রশ্ন এবং ও মার্কশিটে পরীক্ষা দিতে হবে। মানে একটা প্রশ্ন থাকবে, 4টে উত্তর থাকবে। কিন্তু তোমরা যে বিগত ক্লাসগুলিতে তোমরা দেখে এসেছো যে তোমাদের কি করতে হয়, মানে যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নের দাগ নম্বর দিয়ে উত্তরটা লিখতে হয়। এখানে এরকমটা হবে না, মানে প্রশ্ন থাকবে আর উত্তরের জন্য একটা আলাদা পেজ থাকবে, তাতে ABCD করে দেওয়া থাকবে। এবার যে উত্তরটা সঠিক হবে বা সঠিক বলে তুমি মনে করছো সেই উত্তরটা উপরে পেন দিয়ে মানে গোল করা থাকবে। ওই গোলের মধ্যে তোমাকে পেন দিয়ে কালি দিয়ে ভরাট করে দিতে হবে। এই হচ্ছে নিয়ম। আর যে সেকেন্ড সেমিস্টার দেখতে পাবে কোনো আর শর্ট কোশ্চেন থাকবে না, অর্থাৎ সব ব্রড কোশ্চেন। যেমন দেখা যাবে 2 নম্বর থেকে শুরু করে 2, 3, 4, 5 এবং যে বাংলায় প্রবন্ধ রচনা থাকে তাতে থাকবে 10 নম্বর। ইংলিশ রাইটিং থাকবে 10 নম্বর। অর্থাৎ ইংলিশের রাইটিং এর ক্ষেত্রে আরো একটা বিষয় আছে যে কেউ যদি প্যারাগ্রাফ লেখে তাহলে তাকে পুরোটা 10 নম্বর লিখতে হবে। কিন্তু যদি তুমি প্যারাগ্রাফ না লেখো তাহলে তোমাকে রিপোর্ট আর লেটার লিখতে হবে 5 নম্বর করে। আর বাংলার ক্ষেত্রে অর্থাৎ বাংলার সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে দেখা যাবে যে যেমন 2, 3, 5 নম্বর তো থাকেই, তার সঙ্গে 10 নম্বরের একটা প্রবন্ধ রচনা থাকে। এবার প্রবন্ধ রচনায় হয়তো দেখা যায় বিতর্কমূলক থাকে অথবা মানে প্রবন্ধমূলক, যেটা পরিবেশের উপরে হতে পারে বা তোমার নিজের কোনো অভিজ্ঞতার উপরে হতে পারে, তার উপরে একটা থাকে। আর যে সিলেবাসটা কিন্তু আমি পরীক্ষা দিয়ে যতটুকু দেখলাম বা মনে করলাম যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সিলেবাসটা কিন্তু একটু বেশি রাখা আছে। তবে একটা জিনিস পড়লে কিন্তু সবই পারবে। আর প্রথম সেমিস্টার যারা ভাবছো যে প্রথম সেমিস্টার শুধু শর্ট কোশ্চেন কি পড়বো, মানে পড়ে বা হবেটা কি, বেশি তো পড়তে হবে না। দেখো, এখন থেকে কিন্তু চর্চা চালিয়ে যেতে হবে। ওই যে সহজ পেরে যাবো বলে যদি প্রথম সেমিস্টার ঠিকভাবে না পড়ো তাহলে কিন্তু পরে সমস্যা হবে। কারণ এমসিকিউ প্রশ্ন কোথা থেকে যে করবে, কোনটা দেবে এর সম্পর্কে তো তোমার ধারণা নেই। এই কারণে এমসিকিউ প্রশ্ন যতটা করতে পারো, মানে যত এমসিকিউ প্রশ্ন তুমি প্র্যাকটিস করবে তত তোমার লাভ। যত তুমি এমসিকিউ প্রশ্ন তোমার নিজের স্টকে রাখবে ততই তোমার লাভ হবে। আর ব্রড কোশ্চেনের ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, ব্রড কোশ্চেন হয়তো 10টা পড়লে তার মধ্যে থেকে 5টা এলো, এরকম একটা ব্যাপার হয়। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে তার ওভাবে হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর যে সেকেন্ড সেমিস্টারে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, কারণ সেকেন্ড সেমিস্টারে সব ব্রড কোশ্চেন। আর আরো একটা সুবিধা এবার তোমাদের হয়েছে যে যদি তোমরা কেউ ফার্স্ট সেমিস্টারে ফেল করো তাহলে ফার্স্ট সেমিস্টারে ফেল করলে সেটা আবার তোমরা সেকেন্ড সেমিস্টারে সঙ্গে সেই পরীক্ষাটাও দিতে পারবে। মানে গত বছর বা অন্যান্য যে বছরগুলিতে দেখা যেত যদি কেউ ফেল করে তো সে ফেল, আর তার সুযোগ পেত না সে। কিন্তু এবার দেখা যায় এই সুযোগটা তোমরা পাবে। কিন্তু তোমরা সেই সুযোগের অপেক্ষায় কেন থাকবে? সঠিকভাবে যদি পড়ো তাহলে তোমরা তো কেউ ফেল করবে না। তাহলে ভালোভাবে পড়তে হবে। আর কেমন ধরনের ভিডিও তোমরা চাইছো সেমিস্টার নিয়ে বা তোমাদের কোনো সাবজেক্ট নিয়ে যদি কোনো ভিডিও তোমরা চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।
আর খুব ভালোভাবে পড়াশোনা করো। আশা করি মাধ্যমিকের রেজাল্ট সবার খুব ভালো হবে। আর হ্যাঁ, মাধ্যমিকের রেজাল্ট অনেকে ভাবছে যে যদি খারাপ হয়, এই চিন্তা করার কোনো কারণ নেই, যেটা হবে দেখা যাবে। আর মাধ্যমিকের রেজাল্ট যদি খারাপও হয়, ওই যে অনেকে ভাবে যে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে বাড়ি কি বলবে, আমি বাড়ি যাবো না, বা আত্মহত্যা করার মতো প্রবণতাও কিন্তু লক্ষ্য করা যায়। এরকমটা কখনোই করবে না, কারণ মাধ্যমিক কিন্তু যে তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, তার মানে এটাই নয় যে এটা সব পরীক্ষা। এই কারণে ওই সমস্ত কোনো নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে আনবে না। পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে, আর ভালো ফলাফলও তোমরা করবে। তো যাই হোক, কেমন ধরনের ভিডিও তোমরা চাইছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজ এ পর্যন্তই। সবাইকে আরো একবার হোলি এবং শুভ দোলযাত্রার শুভেচ্ছা। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই।